আসেন ভাইরা গো, আমার মাইয়া হাতে পিঠা খেয়ে যান। আমার মাইয়া হাত যেমন নরম, পিঠাও তেমন নরম। আসেন গো আসেন, পাইকারি দরে দিতেছি, আসেন। ঝাল ভর্তা আছে, কালিজিরা ভর্তা, শস্য ভর্তা, আসেন গো আসেন। কচুর ভর্তা আছে নি? কচুর ভর্তা দিয়ে পিঠা খায় না? না, এটা টেস্ট আছে। আচ্ছা খালাম মা, আপনি পিঠা বানান, কসকচ্চাটা কই? কসকসা মানে? আরে আপনি সুন্দর মাইয়াটা কই? আছে ওইদিকে পিঠা লয়ে পিছে, টাকা দাও এখানে, যা খাও এখানে। না ঠিক আছে, আমরা তো আপনার হাতের পিঠা খাবো না, খাবো তো আপনার মাইয়ের হাতের পিঠা। ওর লগে সুখ দুঃখের কথা কমো আর পিঠা খাবো, ওটা খুব ভালো লাগে। খালাম মা, আচ্ছা আপনার মাইয়া কো কেমন? হ্যাঁ, মানে কটা? দুটা মাইয়া? দুটো করে বিয়ে দিচ্ছেন না? এরকম পিঠা বানা যাক, আগে বিয়ে শাদী করি না। না, এটা কথার কথা কইলাম আরে, আপনার মাইয়ারা আমার খুব ভালো লাগে। তবে ওইনে যাই পিঠা খামো, টাকাটা এনে দিব, তাই না? সিস্টেম ভালো করছেন, বুঝছেন? এই এলাকায় সাবধানে থাকেন, কিছু লোক আছে এইগুলা বুড়া বুড়া লোক, তো মনে করেন আপনারা দেখলে ফাইজলামি করতে পারে। কিছু বুড়া লোক আছে, এরা কিন্তু বদমাইশ, আপনি সাবধানে থাকেন। কেমন খালাম মা? কি কইলাম মিয়া? আমার দিকে তাকাইবো? এত বড় সাহস! একরে খুন্তি দিয়ে একে চোখ তুইলা ফেলামো। হ্যাঁ, ওই রকম বুকের পাটা নিয়ে পিঠা বেচতে আসি নাই। যাক, আপনারা দেখতে একটা সিনেমার রিনা খানার মতো লাগে, অথচ আপনার ফিডা ওয়ালে। এরকম লাগলে কি আপনি তো ফিডা বেচেন। এই লোন টাকা 20 টাকা নিলাম। আমার মাইয়ার হাতে পিঠা খেতে গেলে 500 টাকা লাগবে। 500 টাকা? বাবা রে, এমন রেট দিছেন, সবাই খাইতে চাইতো না। যাক, আমার মতো কিছু পয়সা লারা আপনার মাইয়ার হাতে পিঠা খাইতে পারবেন, যারা আমরা মালদার পার্টি। এরকম 500 টাকার নোট খেলাম মা। শুনে যাও, সময় কিন্তু 10 মিনিট। 10 মিনিট? নো প্রবলেম। শুনেন, গরিব গুনে আইলে টাকা দিতে পারবেন, ওদেরকে পাঠাইন না, নয় ডিস্টার্ব করবে আপনার মাইয়ারে। 500 টাকা নিচে দেবেন না। তোমার জন্য পিঠা নিয়ে বসে থাকতে থাকতে পিঠাটা পুরো ঠান্ডা হয়ে গেছে। পিঠা জাহান্নামে যাক, আমি তো পিঠা খাইতে আসি। পিঠা তো হইলে একটা উসুল, আসি তো তোমার দেখতে, তোমার ভালোবাসা নেই, তোমার গ্রাম নেই, আবার তোমার চেহারা একদম ফিলিপাইনি বলা যায়, নেপালিও বলা যায়, সাকমাও বলা যায়, থাইল্যান্ডিও বলা যায়। তুমি তো বাঙালি। আসলে বাঙালি, তুমি আমাকে অত্যন্ত বেশি ভালোবাসো, তো তাই তোমার মনের চোখ দিয়ে তুমি আমাকে বিভিন্ন দেশের বিভিন্ন রমণী মনে করো। আরে তোমার মতো একটা মেয়ে, পিঠাওয়ালির মেয়ে এত সুন্দর হয়, এটা জীবনে কল্পনাও করিনি। তুমি মনে হয় জানো না, মুচির মেয়েও কিন্তু ব্যারিস্টার হয়। আমি পিঠাওয়ালির মেয়ে না, একটু বেশি স্মার্ট, এই তো ব্যবধান। কিন্তু তোমার মার সাথে তোমার মিল নেই। তোমার মাটা আমার মনে হয় 7 হাত লম্বা, এই সাইজ, তুমি একটু হুবড়া। আমি সব ডায়েট কন্ট্রোল করি, তো খাবার দাবার কম খাই। আমার মা সারাক্ষণ খাইতে থাকে, এই জন্য আমার মা একটু মোটা সোটা, না বেশি বেশি। আচ্ছা বাদ দেয় কথায়, আরে পিঠা টিঠা রাখো তো, চলো আগে প্রেম প্রীতির কথা বলি। তোমার দুই একটা স্মরণীয় ঘটনা বলো তো। কার সাথে স্মরণীয়? মানে কোনো জীবনে কিছু করছি নাকি, কোনো পোলাপ লাগে? তুমি ছাড়া আমার জীবনে কোনো পুরুষ ছিল না। তুমি আমার জীবনের ফার্স্ট পুরুষ এবং তুমি আমার জীবনের লাস্ট পুরুষ। যাই হোক, এই কথাটা কয়জনটা পিছিয়ে পর্যন্ত একজনেরও করবো, তোমার এই যাক। আপনি একটু পিঠার মাধ্যমে রোমাঞ্চটা প্রকাশ করি। এত কষ্ট করে আইসে, এত পিঠা না খাইলে কি হয়? দাও দাও। সব রোগের সেরা রোগ, এরই নাম প্রেম রোগ, এই রোগের ওষুধ কোথাও নাই রে, একটা শীতল পিঠায় আমি খাই। আরে পিঠা খাইতে আইসা ফালতু কথা কয়, কত যে ফালতু দেখতে হয়। ও খালা, কি সে? কি ব্যাপার, তোমার পিঠা কই? পিঠাই তো দেখতেছি না। পিঠা দাস না? না। এই যে পিঠা দেখ। আরে এই পিঠা না তো, আরে মাঝে মধ্যে তোমার এখানে একটা স্পেশাল পিঠা থাকে না, দেখতে খুব সুন্দর লাগে। যার হাতে পিঠা খেলে মানুষ একবার ফিদা হয়ে যায়, পাগল হয়ে যায়। ওই পিঠাটা তো দেখতেছি না। তুই সারা পিচ্ছি এলে কি গো? তুই তো অনেক পাইকে গেছস। পাইকে গেছি তো এটা আরো আগে, কিন্তু তোমারে আমি ঠিক হইতেছি, তুমি তো কিছুই বলতেছো না। পরিষ্কার করে কও, কোন পিঠা চাস? আরে কোন পিঠা তুমি বুঝতেছো না, তোমার খুইলা কই দিব। এই টাকা দে, যা আমার হাতে টাকা দে, পিঠা ওদিকে আছে খাগা। হ্যাঁ, তুই তো জানোস আগে থেকে 500 টাকা না? হ্যাঁ জানি। টাইম জানোস? আর তো 10 মিনিট। বেশি কথা কইলে 9 মিনিট। না 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 8 মিনিট। ওরে বাবা, যাইতাছি। কোন দিকে? এই ডান দিকে
এখানকার ধান্না মরিস কথা বেশি কয়। আয়া পড়ছি স্পেশাল পিঠা খাইতে। কি ব্যাপার, কেউ তো নাই। পিঠা আছে কিন্তু স্পেশাল পিঠা নাই। হ্যাঁ, বুঝতে পারছি আমি জালিয়াতির ফান্দে পড়ছি। আমার লগে বাটপারি। হ্যাঁ, কুচকুচ্চা 500 টাকার নোটটা দিছি, সে আর বিনিময়ে আমার 10 মিনিট টাইম দেওয়া হয়েছে। এখান থেকে আরো 2 মিনিট কমাই দিচ্ছে, 8 মিনিট। এমন আইছি পুরাটাই ভাবতাবাজি। ওই শালার বুড়িরে আমি যে কি করবো। আরে হ্যাঁ, আমার লগে বাটপারি করে যাইব। আমি এখন এই মজা দিয়ে আইতাছি, বিশাল বড় মজা দেব। ওই খেলা হাই জানি করেন, আমার টাকা ফেরত দেন। কেন তোর টাকা ফেরত দিবি কেন? টাকা ফেরত দেবেন না তো কি করবেন? আপনার আমি টাকা দিছি, বিনিময়ে যদি আমি আপনার মেয়েরই না পাই তাহলে কেমনে হইলো? হ্যাঁ, আমার টাকা কি মাংনা নাকি? এই না, তুই মিছা কথা কইতেছস। আমি একটু আগে পিঠা কাস্টমার পাঠাইছি, আমি নিজে রাইখা আইছি মেরে। তুই মনে হয় কিছু করছস। আহা, আমি কি করবো? আমি তো যাওয়ার সাথে সাথে দেখি যে নাই। আচ্ছা, আমি কি আপনার লগে মজা করবো? হ্যাঁ, আমি তো মনে করি যে আপনারা অনেক সম্মান করি, যেহেতু আপনি একটা সুযোগ সুবিধা সুন্দর দিতেছেন, তাহলে কি আপনার লগে আমি মজা করতে পারি? চল 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 গাড়ি চল। আপা কে কোন বকমাইশ নাম দিছে? আমার বলা পরিচয় করাই দে। এটা তোর মা হতে চলেছে। চলেছে কেন বলছো? এখন থেকে মা ডাকতে বলো না। মা ডাক মা। কি তুমি বিয়ে করবা? হ্যাঁ আপা, তুমি এই শীতের মধ্যে বুদ্ধা বড় হয় একটা ইয়াং মেয়ে একটা বিয়ে করছো, এটাকে মানায়? তোর উষ্টা দিন কারে বলবো? বাপরে বুড়ি রাস্তা লজ্জা লাগে না? তোর বাপ দেখতে এখন আমাকে কার মতো লাগে বলো তো? তোমাকে এখন শাহরুখ খানের মতো লাগে। চিনছস? শাহরুখ খানকে চিনস? আমাকে কি তোমাকে বুদ্ধি বাড়ার মতো লাগে কেন? তোমাকে তো ভিখারি চাপা ভাঙা লাগে। হোয়াট ননসেন্স! কাকে কি বলো? আমি ওনার ছেলে। এই ইংরেজিতে হেরে গাল দিচ্ছিস? সে তোর মা হইতে চলছে, বারবার বলতেছি। এই বুঝছ না কেন? তোর মা নাই, তোর মা মারা গেছে অনেকদিন হয়েছে। এই শীতকালে তুই চাস আমি একা থাকবো? কম্বল নিচে কম্বলে এত লোকে চলে গেছেন, তাকে নিয়ে আমরা কি করবো? একদম গরম করবো কম্বল, আমরা জাতি ধরে হুকি থাকবো। এত লোক আইছেন। হ্যাঁ, স্টুপিড কোথাকার। বাবা কি করবে সেটা তোমার জন্য লাভ কি? এই। তাছাড়া তোমার বাবা এখনো অনেক ইয়াং, তোমার কথা বিশাল বুদ্ধি আছে। এক্সকিউজ মি আপা, প্লিজ। এই বিকাশ, তুই কাকে আপা ডাকছিস? আচ্ছা, তোমার মেয়ের বয়সী না? এটা তোর মা, তুই কাছে আপা? এই এটার পিছে আমি কত টাকা ইনভেস্ট করতেছি জানোস? এই হলো পিঠাওয়ালি, চিতল পিঠি, ওর মাও বেছে ওয়ে বেছে। এর পিছে আমি প্রত্যেকদিন 500 টাকা দিয়ে একটা করে পিঠা খাইছি। আজকে 3 বছর তার সাথে আমার প্রেম চলে। হিসাব কর 3 বছরে কতগুলো পিঠা খাইছি আর 500 টাকা করে কত টাকা দিছি, ইনভেস্ট করছি। ইনভেস্টের পরে মেয়েটার আমার আল্লাহ মিলে দিয়েছে, পাইছি। এই রাতে শীতের রাতে তারা নিয়ে আমি থাকবো, এটা মানে তুই কেন বাধা সৃষ্টি করতেছ? বাবা, আপনি ইনভেস্ট করছেন ফিজালি ওনার আম্মাকে, আপনি ওনাকে পাওয়াই। তা আমার জন্য ইনভেস্ট করলেন না একটা মাইয়া, যে আমার ফোনালা একটা ঠিক করি আমি যেতে পাই গেছি। আপনার আমারটা দেখেন নাকি? আচ্ছা, তোমার বাপ না মারা গেছে? হ্যাঁ, মারা গেছে। তোমার মা তো দেখতে মোটামুটি ভালো। হ্যাঁ, মাশাআল্লাহ সুন্দর। তাহলে তুই ওর মারা যা, পিঠা দোকানে যা, এর লোকে প্রেম কর। ও বাবা, আমার লোক আমার যায় না যাওয়ার কি আছে? তোমার বাপের সাথে যদি আমাকে যায়, তাহলে তোমার সাথে আমার মাকে কেন যাবে না? আমার আব্বার সাথে তোমার মাকে মিলে দিতে পারো না? হ্যাঁ, কাকে কি বলিস? ওনাকে আমি খালাম্মা বলি, খালাম্মার সাথে কেমনে প্রেম করবো? আমি নানির সাথে কেন প্রেম করবো? আর এই যে নানা নাতিনি মিল খাইছে। তোমার বাসর করবো? হ্যাঁ, আমি বাসর করবো না, আমি আপনার বাসর করে খানি মারবো না। মানি আপনার নাম মা না করবো, মকদ্দমা করবো, পুলিশ আছে আপনাকে ধরা দিব। 40 বছর ধরে সেটা তুই এক কাজ কর, ডোনাল্ড ট্রাম্প আছে না, এর কাছে যাই আমার নামে বিচার দিই। তোমার কাম আর গ্রামের গোষ্ঠী গেলা কি করতে পারো? আমি বুঝতে বাবা এক কাজ করতো, কি আমি ভুলে গেছিলাম, তোর মারে নিয়ে তো এখন বাসা করে ঢুকবো। আল্লাহ। ওই রাতে 3টার দিকে বুঝতে দিহুন 2 কেজি দুধ আর 6টা রাজহাঁসের ডিম আনি দিস, বুঝতে যা। রাজা আছে দিয়ে আর সিদ্ধ করে কমান্ডে দিতে বাধা করে যাবা আছে। ইন্দুর বাচ্চাকে বিয়ে করছে তো তোর বাসরকে আমি ছুটাই হোক। হায় হায়, তোর মাইয়া কই? হায় হায়, আমার মাইয়া তো দেখি না। সত্যি তো, তোর মাইয়া কই গেল? ফুল, ওই ফুল, ফুল রে, গেলি কই? ও, ওই যে একটা কোটলা পাঠাইছিলাম, তাহলে মনে হয় কোটলা লেগে গেছে। কোটলা আমার মাইয়া লেগে গেছে। বুঝতে পারছি, এগুলো আপনার সাধারণ নাটক। হ্যাঁ, আপনি কিন্তু আমার লগে প্রতারণা করতেছেন, এটা কিন্তু ঠিক না। আরে না রে না, আমি প্রতারণা করতেছি না। আমার সোনার ডিম পাড়া হাঁস, ওরে নিয়ে কি আমি প্রতারণা করব? করবেন না, ঠিক আছে,
আমার মেয়েটারে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে, আমার সাথে কেউ প্রতারণা করছে। বাবা তুই আমার একটু সাহায্য কর, আমার মেয়েটারে একটু খুঁজে দে। হ্যাঁ পাগল হয়েছি আমি, আপনি মেয়েরা আপনি খোঁজেন না। 500 টাকা দিয়ে হুদায় জরিমানার তলে পড়লাম, আমি যাইতে পারবো না, আপনি যান। আরে আয় তো। আমার মাথাটাই আমার নষ্ট হয়ে গেছে গা। 500 টাকা দিয়ে স্পেশাল পিঠা খাইতে চাইলাম, এই পিঠা একটু খাই দিই। আচ্ছা এই সোনার ভিতরে তো খুঁজে দিই নাই, এনেও তো থাকতে পারে। কপালি খারাপ। হায় হায়, এ কি সর্বনাশ হলো আমার। আমার মাইয়াটার কোনো জায়গা খুঁজে পেলাম না। আমার সোনা ডিম্পারা হাঁস কই গেল? আমি এখন কেমনে চলুম? মাইয়াটা দিয়ে তো আমি যত ফুটানি করতাম, খাওয়া দাওয়া করতাম। হায় হায়, আর কি হবো? আমি কই পাবো আমার মাইয়াকে? জি স্যার। আপনি কি বন্ধু ছিলেন 99 এ? জি স্যার। কি সমস্যাটা কি বলেন? আমি আমার মেয়েরে খুঁজে পাইতেছি না, অনেক খোঁজাখুঁজি করছি, না পাইলে আপনাকে ফোন করছি। আপনারা এবার একটু খুঁজে দেখেন আমার মাইয়াটা কোথায়। আমার মনে হয় কেউ নিয়ে গেছে, অথবা কিডন্যাপ করছে, অথবা কেউ চক্রান্ত করছে। না আমি জানি আপনার মাইয়া কোথায়। কোথায় আমার মাইয়া কোথায়? আছে আছে আমরা বাড়িতে আপনার মাইয়া বিয়া ছাড়া বাসর ঘর করে। তোমাকে বাড়িতে মানে? আমরা বাড়িতে লই গেছে আমার আব্বা, আমার লগে 2 নম্বরই করছে। আমার লেগে বিয়া না দেখি মাইয়া না দেখি তাতে নিজে মাইয়া নিজে লাই লই আছে। এক্সকিউজ মি, আপনার বাবারও চরিত্র খারাপ, ওনার মেয়েরও চরিত্র খারাপ। অবশ্যই এই ছোটখাটো বিষয় আমাদেরকে ফোন দেবেন না, ঠিক আছে? কোনো বিষয় না, একটা ব্যাপার বোঝেন, একটা গোলার জীবন লই মারামারি, হাতের মাইয়া লই মারামারি। আপনি কেমন এই বিষয়টা আপনার সোর কারণ নিছেন? হ্যাঁ উভয়পক্ষ দুজনই আসামি, জি জি দুজনকে আমি থানায় নিয়ে যাবো। বুঝেছি। আচ্ছা ম্যাডাম, আমাদের সাথে কি যাবেন আপনি? যাওয়াটা উচিত। আপনার আগে এই মানে এই সমস্যার সমাধান হতো না। আপনি কি চান আপনার মাইয়ারা বুঝে লাগার লগে বিয়ে দিবেন? না না না, আমি এটা চাই না স্যার, আমি যাবো। হ্যাঁ চলো বাবা, আমি যাবো। এখন যদি আপনি না যান, যে কোনো সময় এই মাইয়ারা অঘটন ঘটে যেতে হয়। আমারও খারাপ লাগছে মাইয়ারা দেখি, আহারে মাসুম বাচ্চা মাইয়ারা, একটা নাদান বাচ্চা, দুধের বাচ্চা, এদিকে যদি কিছু করে পেলে আমার আব্বা ইচ্ছা আছে। আপনি বিয়ে করলেন? এখন আর ম্যারিট করছেন 100% একটা কিছু হয়ে যাবে ওখানে। আমরা পিছিয়ে পিছিয়ে চলাই শুনেন, আপনার বাবার রাজশাহী কি আপনি, আমি আর আপনার মেয়ের রাজশাহী হবেন আপনি। আচ্ছা স্যার। চলেন ম্যাডাম। তারপরে আবার একটা কথা আছে, আমার মাইয়ার এই যে কেন ফাঁকা পড়ে আমার হাতে আপনার মাইয়ারও তুলে দিবেন। আচ্ছা বাবা, আগে তো মাইয়ারে পাই, চলো। হ্যাঁ, আগে বাঁচাতে হবে, চলেন ম্যাডাম। আচ্ছা স্যার। এই যান বাবা। আব্বা ওই যে আমরা বলছি না 2 কেজি দুধে না বাবা, জলদি জলদি মানে আধা কেজি বানা যাবে না, মানে বেশি আধা 60 হয়ে গেছে সগা 60 মানছো? দুধ কই? হ্যাঁ ওই যে দুধ এই যে বাবা পুলিশ এই যে আমার মেয়ে। আল্লাহ রে, কি ভালো আছিস? সুস্থ আছিস? আমার নাকি আইছিস কেন? হ্যাঁ? আলাম্মা অনেক সুস্থ আছে, হ্যাঁ কোনো সমস্যা হয়। আমি আবার অসুস্থ কবে হইলাম না যে আমি আবার অসুস্থ থাকবো? স্যার, আমার এই ভালা ভোলা নাবালক মেয়েটারে ফুসলায় লোকটা নিয়ে এসে অ্যারেস্ট করেন। জোর করে না বালক মায়া করে ধইরেন না, শিক্ষা এমন শিক্ষা দেবো টানা নিয়া একবার জীবনের শিক্ষা হয়ে যাবো। ঠিক আছে, জোর করে আনলে তো অবশ্যই শিক্ষা দিবেন। আগে ওনাকে জিজ্ঞেস করেন, ওনাকে আমি জোর করে ধরে আনছি না আপোষে আনছি। হ্যাঁ বলো। দারোগা সাহেব, আমার এই বাড়িতে কেউ জোর করে নিয়ে আসেনি, আমি নিজের ইচ্ছাতে এই বাড়িতে এসেছি। কি ব্যাপার ম্যাডাম, আপনার মেয়ে তো নিজ ইচ্ছা আসলো, আবার আমাকে নিয়ে আসছেন কেন? কি বলবো না, তুই পুলিশের সামনে সবার সামনে মায়ের অপমান করতেছস। তোমার আবার মান আছে না? তোমার তো মান বলে কিছু আছে, সেটা আমি ভুলেই গেছিলাম। যে মা কিনা নিজের মেয়েকে দিয়ে ব্যবসা করায়, তার আবার মান সম্মান। তোমার মতো মাকে মা ডাকতেও আমার ঘৃণা লাগে, বুঝো নাই? দারোগা সাহেব, এই যে আমার মাকে দেখছেন, আমার মতো একটা মেয়ে যে তার ঘরে আছে সেটা সে ভুলে গেছে। আমাকে যে বিয়ে দিতে হবে সেটা তার মাথার মধ্যেই নাই। আমাকে দিয়ে দিনের পর দিন ব্যবসা করাচ্ছে। কি ব্যবসা করে আপনার বিয়ে? আমাকে দিয়ে দিনের পর দিন পিঠার ব্যবসা করায়। পিঠা তো একটা ওছিলা, পিঠার পিছনে অন্য কিছু আছে। দিনের পর দিন বিভিন্ন ছেলেদেরকে আমার কাছে পাঠায়, তার বিনিময়ে নেয় 500 করে টাকা। জাস্ট আমার সাথে একটু কথা বলবে। আপনি বলেন, যার ঘরে এমন মা আছে তার মেয়ে এভাবে পালিয়ে আসবে না তো কি করবে? তাই বলে তুই একটা বুড়া বেটার সাথে আইসা পড়বি? আমেন,
খালি বুড়া বুড়া বলতেছেন। দরগা সাহেব আমি বলি, এই মহিলা অনেক লোভী। মেয়েকে দিয়া চিতল পিঠে বিক্রি করা ভালো কথা, নানান ধরনের পুরুষকে পাঠায়, যাও আমার মেয়ের সাথে কথা বলো, 500 টাকা দাও। একটা পিঠার দাম 10 টাকা, সে 500 টাকা নেয়। আমি একদিন ফলো করছি, পরে আমি ওর কাছে গেলাম, কয়েকদিন ওর ভাব সাপ দেখলাম না, মেয়েটা ভালো, চরিত্র ভালো, কারোর সাথে যায় না। পরে আমার ছেলে উপযুক্ত হয়েছে, আমি চিন্তা করলাম না আমার ছেলের জন্য একটা মেয়ে দরকার, তাই আমি মেয়েটাকে নিয়ে এসেছি আমার ছেলের কাছে বিয়ে দেওয়ার জন্য, আমার জন্য না। তাহলে মেন আসামি চলে উনি। হ্যাঁ, ছি, আমি এত খারাপ, মেয়েকে দিয়ে এত কিছু করার, আর মেয়েটা উপযুক্ত হয়েছে, তাকে দিয়ে দিন, নিজের দায়িত্বটা শেষ করে তা নিয়ে মেয়ে দিয়ে ব্যবসা করে। ঠিক আছে, আপনাদের সবাই দাওয়াত, কালকে ওদের সাথে ওদের বিয়ে হবে। আমার মা বলে নারাজ হয়ে যায়। এনে মুরব্বীরা কথা বলতেছে, বিয়াই আর পিঠা বিক্রি করতে হবে না। এখন থেকে আপনি আমাদের বাড়িতে থাকুন, মনে থাকবে।